নতুন বছর শুরু হলো আর তার সাথে সাথেই সোনার দাম যেন রকেটের গতিতে ছুটছে। সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আচ্ছা হঠাৎ করে এত দাম বেড়ে গেল কেন? তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই পুরো বিষয়টার গভীরে যাই আর আসল কারণগুলো খুঁজে বের করি। হ্যাঁ, ঠিকই। বছরের শুরুতেই একেবারে বড় একটা ধাক্কা। মানে যাদের পরিবারের সামনেই কোনো বিয়ের অনুষ্ঠান আছে, বা ধরুন যারা সোনাকে একটা নিরাপদ সঞ্চয় হিসেবে দেখেন, তাদের তো মাথায় হাত। এই যে বলা হচ্ছে নতুন বছরেই ধাক্কা, এটা কিন্তু একদম মনের কথা। অঙ্কটা দেখুন একবার, 2,27,785 টাকা। ভাবা যায়, মাত্র 1 ভরি 22 ক্যারেট সোনার দাম এখন এটা। সত্যি বলতে এই সংখ্যাটা দেখলেই মাথা ঘুরে যায়। আর ঠিক এ কারণেই আজকের এই পুরো আলোচনাটা এত গুরুত্বপূর্ণ। তো দাম যে বাড়ল সেটা তো বুঝলাম, কিন্তু ঠিক কতটা বাড়ল? আচ্ছা, চলুন পরের ধাপে আমরা বিভিন্ন ক্যারেটের সোনা আর রূপোর নতুন দামগুলো একটু দেখে নিই, তাহলেই কিন্তু পুরো ছবিটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, শুধু যে 22 ক্যারেটের দাম বেড়েছে তা কিন্তু নয়, 21 ক্যারেট, 18 ক্যারেট সবগুলোর দামই কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আর শুধু সোনা কেন, রূপোর দামও কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে। তার মানেটা কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে কেউ গয়না কিনতে যাক বা সোনায় বিনিয়োগ করতে চাক, এই দামের প্রভাবটা কিন্তু সবার উপরেই পড়ছে। আচ্ছা, এখানে একটা ছোট বিষয় একটু পরিষ্কার করে নিই। আমরা তো বারবার ক্যারেট ক্যারেট বলছি। এই ক্যারেট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো সোনা কতটা খাঁটি সেটা মাপার একটা একক। যেমন ধরুন 18 ক্যারেট সোনা মানে হলো এতে 75 ভাগ খাঁটি সোনা আছে আর বাকি 25 ভাগ অন্য ধাতু মেশানো। যত ক্যারেট কম, খাদের পরিমাণ তত বেশি। সিম্পল। বেশ, দামের অঙ্কটা তো আমরা দেখলাম, কিন্তু এখন আসল প্রশ্নে আসা যাক। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, দামটা হঠাৎ করে বাড়ল কেন? চলুন প্রথমে আমরা দেশের ভেতরের কারণগুলো একটু খুঁজে দেখি। তো এই ব্যাপারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মানে বাজুস কি বলছে? তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যেটা বলা হয়েছে সেটা হলো, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়ে গেছে, আর সেই কারণেই আমাদের সোনার দাম নতুন করে ঠিক করতে হয়েছে। সোজা কথায় তারা বলছে, স্থানীয় বাজারের দাম বাড়ার কারণেই এই সিদ্ধান্ত। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা। আচ্ছা, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কেন বাড়ছে? এর পেছনের আসল কারণটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু আমাদের দেশের গণ্ডি পেরিয়ে একটু বিশ্ববাজারের দিকে তাকাতে হবে। গল্পটা আসলে আরও বড়। আর এখানেই পুরো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে, কারণ আমাদের স্থানীয় বাজারে সোনার দাম কিন্তু বিশ্ববাজার থেকে একদমই আলাদা নয়, বরং দুটো এক সুতোয় বাঁধা। চলুন এবার দেখি কিভাবে আন্তর্জাতিক সব ঘটনা আমাদের দেশের সাধারণ গয়নার দোকানেও তার আঁচ ফেলছে। এই গ্লোবাল কানেকশনটা বুঝতে হলে আমাদের একটা শব্দ বুঝতে হবে, সেফ হেভেন অ্যাসেট। এর মানে হলো নিরাপদ আশ্রয়। ব্যাপারটা অনেকটা ঝড়ের সময় একটা মজবুত বাড়ির মতো। যখনই সারা বিশ্বে অর্থনৈতিক বা রাজনৈতিক ঝড় ওঠে, মানে বাজার খুব টালমাটাল থাকে, তখন বড় বড় বিনিয়োগকারীরা কি করেন? তারা তাদের টাকা ঝুঁকিপূর্ণ শেয়ার বাজার থেকে তুলে নিয়ে সোনার মতো নিরাপদ জায়গায় রাখেন, কারণ তারা জানেন যাই হোক না কেন সোনার মূল্য একেবারে পড়ে যাবে না। আর ঠিক এই কারণেই বিশ্বজুড়ে সোনার চাহিদা বাড়ছে। দেখুন, কয়েকটা বড় কারণ আছে। 1. ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ঘটনাটার মতো ভূ রাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে একটা ভয় তৈরি করছে। 2. আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক মানে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর একটা ইঙ্গিত দিচ্ছে। এখন সুদের হার কমলে কি হয়? ব্যাংকে টাকা রাখলে বা বন্ডে বিনিয়োগ করলে লাভ কমে যায়। তখন মানুষ কি করবে? তারা স্বাভাবিকভাবেই সোনার দিকে ঝুঁকবে। আর যখনই কোনো কিছুর চাহিদা বাড়ে, সেটার দাম তো বাড়বেই, তাই না? আর এই সব কিছুর ফল কি হয়েছে জানেন? বিশ্ববাজারে গত বছর সোনার দাম বেড়েছে 64%। 64%! একবার ভাবতে পারেন, সেই 1979 সালের পর থেকে এক বছরে সোনার দামে এত বড় লাভ আর দেখা যায়নি। এই একটা তথ্য কিন্তু পরিষ্কার করে দেয় যে এটা শুধু আমাদের দেশের কোনো ব্যাপার না, এটা একটা গ্লোবাল ট্রেন্ড, একটা বৈশ্বিক স্রোত। তো এই যে এত আলোচনা, এর পরে একটা প্রশ্ন মনে আসাই স্বাভাবিক। আচ্ছা, সোনা আমাদের জীবনে আসলে কি? এটা কি শুধুই একটা গয়না, একটা অলংকার, নাকি এর থেকেও বেশি কিছু? চলুন সোনার এই দুটো পরিচয় নিয়ে একটু ভাবা যাক। দেখুন, একদিকে সোনা কিন্তু আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির সাথে মিশে আছে। বিশেষ করে বিয়ের মতো অনুষ্ঠানে সোনা ছাড়া তো ভাবাই যায় না। এটা একটা সামাজিক প্রতীক। আবার অন্যদিকে সোনা হলো অর্থনৈতিক সংকটের সময়ের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে নির্ভরযোগ্য সঞ্চয়।
যারা গয়না পরার জন্য কেনেন তারা হয়তো 22 বা 18 ক্যারেট কেনেন, কিন্তু যারা এটাকে শুধু একটা ইনভেস্টমেন্ট হিসাবে দেখেন তাদের লক্ষ্য থাকে 24 ক্যারেটের খাঁটি সোনার বার বা কয়েন। তাহলে সবকিছুর শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, যখন দাম এভাবে আকাশ ছুঁয়েছে তখন আমাদের কাছে সোনার কোন পরিচয়টা বড় হয়ে উঠছে? এর ঐতিহ্যবাহী আর সাংস্কৃতিক মূল্য, নাকি কঠিন সময়ে আর্থিক সুরক্ষার ভরসা? এই উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম ভাবনার বিষয়, তাই না?